ঘরের মাঠে আর্সেনালকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে চলে গেল পিএসজি। পার্ক দ্য প্রিন্সেসে গানার্সদের সাথে ডমিনেট করে জয় ছিনিয়ে এনেছে লুইস এনরিকের তারুণ্য নির্ভর পিএসজি। আবারও চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলার স্বপ্ন ভঙ্গ হলো লন্ডনের গানার্সদের। আর সে সঙ্গে ইউরোপীয় মঞ্চে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখছে ফরাসি ক্লাব পিএসজি। প্রথম লেগে ঘরের মাঠে 1-0 গোলে হেরে আজ প্যারিসের মাটিতে অতিথি হয়ে আসে মিকেল আর্তেতার দল। ম্যাচের শুরু থেকেই পিএসজি কিছুটা লব লোকে খেলতে থাকে। তাতে অবশ্য আর্সেনাল অনেকগুলো সুযোগ পেয়েও আটকে যায় ইতালিয়ান বাজপাখি জিয়ানুলুইজি ডোনারুম্মার থাবায়। শুরু থেকেই ফাঁকা স্পেস বের করে আক্রমণে গিয়ে যান বুকায়ো সাকারা। তবে গোল আনতে ব্যর্থ হন পিএসজি গোলকিপার ডোনারুম্মার অতিমানবীয় পারফরম্যান্সের কারণে। সাকা ওডেগার্ডদের প্রতিটি শটের সামনে অভেদ্য দেয়াল হয়ে যান এই গোলকিপার। তবে আর্সেনালকে এই লো প্রেসিং এ খেলতে দিয়ে ফাঁদে আটকে ফেলেন লুইস এনরিকে। মুহূর্তেই বদলে যায় পার্ক দ্য প্রিন্সেসের চিত্র। কাউন্টারে উঠে আসেন পিএসজির ফরওয়ার্ডরা। 27 মিনিটে বক্সের ভেতর বাঁ পায়ের দুর্দান্ত এক বলি শট নেন পিএসজি স্প্যানিশ মিডফিল্ডার ফাবিয়ান রুইজের বুলেট গতির শট খুঁজে নেয় গোলবারের জাল। পিএসজি এগিয়ে যায় 2 গোলের লিডে। ফাবিয়ান রুইজের ক্যারিয়ারে এটিই ছিল কোনো চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচে গোল, আর সেটি হলো ঘরের মাঠে সেমিফাইনালের মতো ম্যাচে। দূরপাল্লার শটে এর আগে রুইজ ইউরোতেও মন কেড়েছেন অনেকের। আজ আবার উইক ফুটে ভলি শটে গোল। 1-0 গোলের স্কোর নিয়ে বিরতিতে যায় উভয় দল। বিরতি থেকে ফিরে আবার দুই দলের প্রতি আক্রমণ চলতে থাকে। তবে আর্সেনাল বারবার আটকে যাচ্ছিল ইতালিয়ান বাজপাখিতে। 69 মিনিটে আশরাফ হাকিমের শট বক্সের ভেতর লুইস স্কেলির হাতে লেগে যায়। ভার চেক করে রেফারি পেনাল্টির সিদ্ধান্ত দেন। তবে কাঙ্ক্ষিত সেই সুযোগটি কাজে লাগাতে পারেনি পিএসজির মিডফিল্ডার বিতিনহার পেনাল্টি ফিরিয়ে দেন ডেভিড রায়া। তবে তাতে অবশ্য খুব একটা লাভ হয়নি গানার্সদের। তার 3 মিনিট পরেই ব্যবধান দ্বিগুণ করেন অধিনায়ক হাকিমি এই মুহূর্তে বিশ্বের সেরা রাইট ব্যাক, তা আর বলার বাকি রাখে না। চ্যাম্পিয়ন্স লিগে 16 ম্যাচে 9 গোল অ্যাসিস্ট। একজন অধিনায়ক হিসেবে উজাড় করে দিচ্ছেন নিজের সবটুকু দিয়ে। 76তম মিনিটে পিএসজির ব্রাজিলিয়ান ডিফেন্ডার মার্কুইনেসের ভুলে সুযোগ পায় আর্সেনাল। বুকায়ো সাকার গোলে কিছুটা স্বস্তিতে আসে আর্সেনাল। তবে এই পিএসজির বিপক্ষে কামব্যাক দেয়া দুঃসাধ্য ব্যাপার, তাই 2-1 গোলে থেকেই ম্যাচ শেষ করতে হয় আর্সেনালের। অবশেষে এগ্রিগেটে 3-1 গোলের ব্যবধানে ফাইনালে গেল লুইস এনরিকের পিএসজি। ক্যারিয়ারের সেকেন্ড টাইমে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পৌঁছালেন এনরিকে। প্রথমবার বার্সেলোনা নিয়ে পেনটা জিতেছিল, এবার পিএসজি নিয়েও ট্রেবল জেতার সম্ভাবনা আছে। পিএসজি তারুণ্য নির্ভর স্কোয়াডের জন্য ড্রিম কোচ হয়ে আসছেন এই এনরিকে। তবে মজার বিষয় হলো বার্সেলোনা ছেড়ে বার্সেলোনার আগে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পৌঁছে গিয়েছেন ডেম্বেলে। ইনফ্যাক্ট এমবাপ্পের আগে ব্যালন ডিওর জেতার সম্ভাবনা অনেক বেশি। ভাগ্য নাকি বিশ্বাস, সেটা ডেম্বেলে নিজেই ভালো জানেন। আগামী জুন মাসের 1 তারিখে প্যারিস সেন্ট জার্মেইন এবং ইন্টার মিলানের মধ্যে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল অনুষ্ঠিত হবে বায়ার্ন মিউনিখে। কে জিতবে সেই ম্যাচ, প্যারিস সেন্ট জার্মেইন নাকি ইন্টার মিলান?